হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল অফ ইউ। এক্সাম বন্ধু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের আমরা শিখে নেব ভাগ প্রক্রিয়া বর্গমূল। হ্যাঁ, একদম সহজভাবে কিভাবে আমরা এই বর্গমূলকে শিখে নিতে পারি দেখে নেব। তোমরা অলরেডি বর্গমূল জানো, তো আজকের আমরা কি করব, বর্গমূলের ভাগ পদ্ধতিতে কিভাবে করতে হয় সেটাকে আমরা জেনে নেব। তো ফার্স্ট আমরা যে কোনো ক্লাস করানোর আগে তার বেসিক ইন্ট্রোডাকশনটা দিয়ে থাকি, তো এক্ষেত্রে তার অন্যথা হবে না। তো ফার্স্ট আমরা একটু দেখে নিই বর্গমূলটা কি। একদম খুব সহজভাবে, খুব ছোট একটা ভিডিও হবে, কিন্তু দেখে নাও রামবান ভিডিও, এরপর থেকে আর কোনো ভিডিও তোমাদের দেখতে লাগবে না, ঠিক আছে? ফার্স্ট দেখো, আমরা যদি বলি বর্গমূলটা কি, ঠিক আছে? বর্গমূল আর কিছুই নয়, এমন একটা সংখ্যা, তুমি যে কোনো একটা সংখ্যা নিয়ে নাও, যে কোনো সংখ্যার সঙ্গে, কারণ আমি বললাম একটা সংখ্যা, একটা সংখ্যা ৩। তো সেই সংখ্যার সঙ্গে তুমি যদি ওই সংখ্যাটা দিয়ে মাল্টিপ্লাই করো, যে উত্তরটা আসবে সেটা কি? যেমন ৩ এর সঙ্গে ৩ দিয়ে গুণ করলে আসবে কি? ৯। তো তোমাকে তখন বলতে হবে যে এই ৩ এর বর্গ হচ্ছে ৯। ৩ এর বর্গ কি? ৯। আর এই ৯টা কোথা থেকে এলো? না, দুটো ৩ গুণ করে এসছে ৯। অর্থাৎ এই ৩টা হচ্ছে এই ৯ এর বর্গমূল। বোঝা গেছে? তাহলে আমরা কি পেলাম? যে কোনো দুখানা সংখ্যাকে, দুটো একই সংখ্যাকে গুণ করে যেটা উত্তর পাবো সেটা হচ্ছে বর্গ, এবং ওই সংখ্যাটা পেতে যে দুটো সংখ্যাকে গুণ করেছি আমরা সেটা হচ্ছে বর্গমূল। ঠিক আছে? তো আমরা এর কোনো ডিটেলসে যাচ্ছি না। বর্গমূল, স্কোয়ার রুটের যে কনসেপ্ট, ওটা আমাদের একটু হায়ার স্টাডিজে চলে যাচ্ছে, ওটা আমাদের এখানে পারপাস নয়। আমাদের এখানে কি, আমরা কিভাবে ভাগ প্রক্রিয়া বর্গমূল শিখতে পারি। ঠিক আছে? ভালো করে পরপর স্টেপ দেখতে থাকো। এখন ভাগ প্রক্রিয়া বর্গমূল করার আগে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। কি না, মনে রাখো যে ১ স্কোয়ার মানে ১ হয়, ২ স্কোয়ার মানে ৪, এটা আমরা প্রত্যেকে জানি। ৩ স্কোয়ার মানে কি হয়? ৯ হয়, ৩ ৩ ৯। ৪ স্কোয়ার হয় ১৬, ৫ স্কোয়ার কি হয়? ২৫, ওকে। ৬ স্কোয়ার হয় কি? ৩৬, আর ৭ স্কোয়ার হয় ৪৯, ৮ স্কোয়ার হচ্ছে ৬৪, ৯ স্কোয়ার ৮১। বাস এইটুকুই আমাদের কিন্তু জানতে হবে। এরপরে আমাদেরকে জেনে থাকলে ভালো, না হলে কোনো সমস্যা নেই, আমাদের এইটুকু দিয়েই কিন্তু কাজ চলে যাবে। ওকে? তো মনে রাখো কেন এটা আমরা লিখলাম। লেখার উদ্দেশ্য এটাই, যখন তুমি ছোটখাটো কোনো সংখ্যার বর্গমূল করছো, তখন তো উৎপাদকে বিশ্লেষণ করে বর্গমূল করে নিতে পারো। যেমন তোমাকে আমি বললাম, ধরো তুমি বর্গমূল করে দেখাও যে ২২৫, তুমি ২২৫ এর বর্গমূল করো। তো তুমি খুব সহজেই কি বলবে যে ২২৫ কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। কিভাবে? এইভাবে করবে। তো ২২৫ কি আমি ৫ দিয়ে করতে পারি। তো ৫ দিয়ে করলে হবে ৪৫, এরপর হবে কি ৫ ৯ ৪৫, এরপর হবে ৩ ৩ ৯। অর্থাৎ ২২৫ থেকে আমরা পাচ্ছি কি, এর গুণফল, উৎপাদকগুলো কি গুণফল আকারে যদি লিখি, পাচ্ছি দেখো দুটো ৫ আর দুটো ৩। তো দুটো ৫-এর জন্য বর্গমূলের নিয়ম অনুযায়ী দুটো একই সংখ্যার জন্য একটা নির্দিষ্ট সংখ্যা বেরিয়ে আসে, তো দুটো ৩-এর জন্য একটা ৩ বেরিয়ে আসবে, তো উত্তর আমরা পেয়ে যাচ্ছি কত? ১৫। ঠিক আছে? বোঝা গেছে? কিন্তু এই সংখ্যাটা যদি কোনো বড় মতো সংখ্যা থাকে, তখন আমরা কিরকম করব? অর্থাৎ এই ২২৫ সংখ্যাটাকে যদি ছোট না থেকে আরো একটু বড় সংখ্যা করে দিতাম, ঠিক আছে? অর্থাৎ তখন আমরা ভাগ প্রক্রিয়া বর্গমূল যেভাবে করব সেটা হচ্ছে ঠিক এইভাবে লিখে করতাম। ঠিক আছে? তো এই সংখ্যাটা ছোট বলে আমরা করে নিতে পারি, বাট সংখ্যাটা যদি বড় হতো তো কি উপায় করব সেটাই আমরা দেখে নেব। লাইক যদি কোশ্চেনটা এরকম থাকে, তখন বুঝতেই পারছো এই যে সংখ্যাটা আছে ২২৫ সংখ্যার জন্য এতগুলো স্টেপ আমরা করলাম, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করলাম, তাকে লিখবো, দুটোর জন্য একটা সংখ্যা বের করব। এত রকম প্রসেস না করে সরাসরি আমরা কিভাবে করতে পারি ভাগ প্রক্রিয়া বর্গমূল দেখে নাও। তোমাকে কোশ্চেন দেওয়া হয়েছে কত? ৭০,২২৫। তো কিভাবে করব? পরপর স্টেপ দেখো। প্রথম স্টেপ কি, যা বলছি ভালো করে নোট ডাউন করো, আর একবার ভালো করে বুঝে নাও। এরপর থেকে তোমাকে একখানা এক্সট্রা জিনিস তোমাকে কিন্তু দেখতে লাগবে না, এটা তোমাদের কিন্তু আমি কথা দিলাম। দেখে নাও। তো ৭০,২২৫, অর্থাৎ ৭০,২২৫। তোমার ফার্স্ট কাজ হবে ডান দিক থেকে দুটো দুটো করে সংখ্যা নিয়ে মার্ক করে দেওয়া। দেখো লাস্টে আর একখানা সংখ্যা পড়ে আছে, তো আমি আর কিছু দিলাম না, একটা সংখ্যা নিয়েই কাজ করব। তো তোমাকে মনে রাখতে হবে কি, যে এখানে ৭-এর মধ্যে কোন সংখ্যা যাবে। তো তুমি যেমন ছোটবেলা থেকে ভাগ করে এসছো, কিভাবে করে এসছো? ৩ ৪ ১২, ২ ৩ ৬, এইভাবে কিন্তু এখানে যাবে না। ৭-এর মধ্যে তোমার খুব ইচ্ছে হবে আমি ২ ৩ ৬ দিই, কিন্তু এরকম চললে হবে না। তোমাকে করতে হবে, যদি তুমি ২ মুখে উচ্চারণ করে থাকো তাহলে ২ দুগুণে ৪ লিখতে হবে। ঠিক আছে? কারণ এটা বর্গমূল হচ্ছে, তো একই নির্দিষ্ট সংখ্যার বর্গটাকে দিয়েই তোমাকে করতে হবে। তাহলে ২ দুগুণে ৪ এখানে যেতে পারে। আচ্ছা, যদি আমি ৩ নিই তাহলে সেক্ষেত্রে আমাকে কত লিখতে হবে? ৩ ৩ ৯ লিখতে হবে। তো আমি ৭-এর মধ্যে তো ৯ দিতে পারি না, তাই জন্য আমরা ২ ২ ৪ লিখলাম। তো ২ ২ ৪।
ঠিক আছে, ওকে, বিয়োগ করে দাও। এরপর কি বলবো, পাওয়ার যা থাকবে তাকে মাল্টিপ্লাই করে এখানে বসে চলে আসবে। কত দিয়ে মাল্টিপ্লাই করবো, দ্বিগুণ করে দেবো, যা থাকবে 2 দুগুণে 4 হলো। ওকে, এবারে দেখো পরের সংখ্যা নামাবো। পরের সংখ্যা কি আছে, 02 আছে, তো 02 নামাও। ঠিক আছে, তো 02 নামানোর পরে দেখো এখানে আমাকে সংখ্যা বসাতে হবে। তো এখানে যদি আমি 1 বসাই, তাহলে সংখ্যাটা কি হবে, কি 41। তো যদি 1 বসাই তাহলে আমাকে এটাকে 1 দিয়ে গুণ করে 41 লিখতে হবে। যদি আমি 4-এর পরে 2 বসাই তাহলে কত হবে, 42। তখন 42 কে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ যা এখানে বসাবো তাই এখানে বসাবো। প্রথমটার ক্ষেত্রে তাই দেখো, যা এখানে বসেছি তাই এখানে বসেছি, তাহলে কত আসবে, কি 84। তো এইভাবে আমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে কি এখানে কিন্তু যাবে। ঠিক আছে, যেমন আমি যদি বলি এখানে যে সংখ্যাটা যাবে, কত যাবে দেখো, 302 এর মধ্যে কি যাবে দেখো। তো আমি এখানে দেখো 6 দিয়ে দিতে পারি, তাই না? তো 46 এর সঙ্গে তুমি 6 মাল্টিপ্লাই করে দেখো কত আসছে। এখানে আসছে তোমার 36, 3, 24, 3 27, 276। দেখো এটাই যাবে। তো 6 যদি আমি এখানে বসাই, 6 কিন্তু আমাকে এখানে বসাতে হবে। এরপরে এখানে লিখবো 276। ঠিক আছে, তো বিয়োগ করো, 6 দিয়ে 12, 7 একে 8, 2 দিয়ে 10, 2 একে 3, মিলে গেল। এরপরে পরের জোড়া সংখ্যা নামবে, দুটো দুটো করে সংখ্যা কিন্তু নামবে। এরপর আবার এখানে দাগ দেবো, উপরে যা থাকবে তাকে পুরোটাকে দ্বিগুণ করে আমরা নিচে নিয়ে চলে আসবো। আগে 2 ছিল, 2 গুণ করে 4 লিখেছিলাম, এখন আছে কত, 26। 26 কে 2 দিয়ে গুণ করো, 52 হয়ে গেল। ঠিক আছে, তো 52 হয়ে গেছে। তো এবার আমি দেখো শেষে কি আছে, 5 আছে। তো এটা লেখানোর উদ্দেশ্য এবার তোমরা বুঝতে পেরেছো। দেখো 5 আসার সম্ভাবনা কখন হবে, যদি সংখ্যাটা 5 হয়ে থাকে। বাকি কোথাও কি একক সংখ্যায় 5 রয়েছে, নেই। দেখো কোনো সংখ্যার এককে 5 নেই, কেবলমাত্র 5 আছে। তো আমরা এখান থেকে সহজে আইডেন্টিফাই করতে পারবো যে যেহেতু আমাদের এটা বর্গমূল করতে দিয়েছে তো মিলে যাবে ভাগফল। তো সেক্ষেত্রে আমাদের এটা 5 ছাড়ার কোনো উপায় নেই, এই ভাগ কিন্তু মিলে গেল। আর আমাদের এখানে যে বর্গমূল চলে এলো সেটার উত্তর কি চলে এলো, 265। ক্লিয়ার, বুঝে গেছো? চলো পরেরটা আমরা একবার চেক করে নিই। ঠিক আছে, ভালো করে দেখে নিচ্ছ, এটা বুঝে গেছো। যদি কারো কিছু কনফিউশন থাকে তো পরেরটা তোমরা দেখে নাও। সেম আমরা কি করব, এরকম ভাবে দাগ করে দেবো, দুটো দুটো করে মার্ক করে নিলাম। ঠিক আছে, নেক্সট 9 এর মধ্যে কত যাবে, খুব ইজি, তুমি বলবে সরাসরি 3 3 9 মিলে যাবে। ঠিক আছে, নেক্সট পরের জোড়া নামো 24। এরপরে কি উপরেটাকে দ্বিগুণ করে নিচে বসাও, 3 দুগুণে 6। ঠিক আছে, আচ্ছা 6 এর পরে যদি আমি 1 বসাই তাহলে দেখো এখানে 61 হচ্ছে, তো 61 কে 1 দিয়ে গুণ করলে 61 হবে, এটা 24 এর থেকে বড়। তার মানে 1 বসালেও যাচ্ছে না, তাহলে কি বসাবো আমরা, 0 দিয়ে পরের জোড়া নামিয়ে দেবো। তো এখানে 0 দিলে এখানেও 0 দিতে হবে, যা এখানে বসাবে তাই এখানে বসাতে হবে। তো পরের জোড়া নামালাম। ঠিক আছে, তো নামানোর পরে আমাদের কি করতে হবে, এবারে দেখো শেষে 6 আছে। তো 6 কোথায় আসতে পারে, দেখো 4 4 16 হয়, শেষে 6 আসে। ঠিক আছে, আর একটা কি 6 6 36 করলে শেষে 6 আসে। তো তোমাকে এই দুটোর মধ্যে একবার চেক করে দেখে নিতে হবে যে 604 নিয়ে তাকে 4 দিয়ে গুণ করলে উত্তরটা আসছে, নাকি 606 দিয়ে তাকে 6 দিয়ে গুণ করলে উত্তরটা আসছে। ঠিক আছে, তো দেখো এখানে 4 4 16 করলেই আমাদের কিন্তু উত্তরটা মিলে যাচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু 4 দিয়ে করতে পারি, অর্থাৎ 304 উত্তর হয়ে যাবে আমাদের। গুণ করে দাও, 4 4 16, 4 0 শূন্য হয়ে 16 1 বসে যাচ্ছে, 4 6 24। বোঝা গেছে? তো উত্তর চলে এলো দেখো আমাদের 304। ক্লিয়ার? নেক্সট পার্ট দেখো, আর একখানা কোশ্চেন দেখো, এই সংখ্যাটা যদি তোমাদের বর্গমূল করতে বলে। ঠিক আছে, তো যত বড় এই সংখ্যা দিক না কেন তোমাদের ফার্স্ট কাজ কি হবে, এই সংখ্যাটাকে আমাদের দুখানা দুখানা করে সংখ্যায় ভেঙে নেওয়া। ঠিক আছে, অর্থাৎ এখানে দুটো দুটো, এখানে দুটো। ক্লিয়ার? এরপরে দেখো 21 আছে, তো 21 এর মধ্যে কত যাবে, 3 3 9, 4 4 16, 5 5 25। তো 5 5 25 তো বেশি যাচ্ছে, তো আমরা নিতে পারি কি 4 4 16। ঠিক আছে, তো 6 5 11। ক্লিয়ার? দেখো পরের সংখ্যা জোড়া নামিয়ে দিলাম 43। এখন এখানে যা থাকবে তাকে দ্বিগুণ করে এখানে বসাবো, 4 দুগুণে 8। এখন 8 এর পরে আমি কত বসাতে পারি, 543 আছে, 1 2 3। ঠিক আছে, 4 5 6 কত দিয়ে যেতে পারে, যদি আমি 86 নিই তাহলে আমাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো দেখো 8 6 48, 4 দিয়ে হচ্ছে কাছাকাছি যাচ্ছে, তাই জন্য আমি চেক করছি এটা দিয়ে। 36 6 3 8 6 48, 49 50 51, 516। দেখো এটাই যাচ্ছে, তো আমি 6 দিলাম। তো 6 ওখানে দিলে 6 এখানেও দিতে হবে, যা এখানে বসাবে তাই এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এবারে আমাকে গুণ করলে কত আসছে, 516 আসছে। তো বিয়োগ করো, 7 13 আর 2। তো দেখো এরপরে পরের জোড়া আবার নামাবো। ঠিক আছে, পরের জোড়া নামাবো, ওপরে যা থাকবে তাকে দ্বিগুণ করো, 46 দুগুণে 92 বসিয়ে দিলাম। এরপরে আবার তোমাকে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে এটা মিলে যায়, কারণ আমাদের সংখ্যা নেই, তো উত্তর আমাদের কিন্তু এখানে মেলাতে হবে। তো 69 আছে, সরি 69 নেই, এখানে শেষে 9 আছে। তো 9 কোথায় কোথায় হতে পারে, 3 3 গুণ করে 9 আসতে পারে, আর সাথে সাথে 49 একবার 9 আসতে পারে। একবার 3 দিয়ে চেক করে নাও, 923 গুণ 3, অর্থাৎ 3 যদি এখানে বসাও তাহলে এটা 923 হয়ে যাবে, আর তখন 3টা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, তো 3 3 9, 3 2 6, আর 9 3 27। দেখো এটাতেই মিলে গেল, অর্থাৎ 463 হয়ে যাবে আমাদের কিন্তু একদম সঠিক উত্তর। বোঝা গেছে? অর্থাৎ এটাকে বর্গমূল করলে আমরা পেয়ে যাবো 463।
বোঝা গেছে? তো প্রসেস তোমরা শিখে নিলে, কিভাবে করতে হয় বুঝে নিলে। এবার তোমাদের জন্য কি হোমওয়ার্ক, ঠিক আছে? তো হোমওয়ার্কটা কি? এটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। প্র্যাকটিস সেট করবে এবং আনসারগুলো কি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবে, ঠিক আছে? কমেন্ট সেকশনে কিন্তু প্রত্যেকটা আনসার তোমরা করবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? এই যে সেকশনটা আমরা চালু করতে চলেছি, এটা আমাদের ট্যাগ লাইন কি, লার্ন ক্যালকুলেশন। আমরা বিভিন্ন টাইপসের ক্যালকুলেশন শিখবো যেগুলো আমাদের বেসিক্যালি প্রবলেম থেকে থাকে। এটা অনেকের প্রবলেম থেকে থাকে, ঠিক আছে? ভাগ প্রক্রিয়া বর্গমূল এরকম আরো অনেক কিছু প্রবলেম যেগুলো আমি বাস্তব জীবনে দেখেছি স্টুডেন্টদের ক্ষেত্রে প্রবলেম হয়, সেরকম কিছু প্রবলেম নিয়ে সরাসরি সেগুলোকে আমি তোমাদেরকে হেল্প করব, সেগুলোকে ক্লিয়ার করে দেবো। তো এইরকম সেকশনগুলোকে তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? থ্যাংক ইউ। নেক্সট পার্টে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।